ওরে বাবা রে, ভূত। মা বিনা, তুই ভয় পাস না মা, আমি আছি তো। তুই তোর মেয়েকে অনেক ভালোবাসিস তাই না? তাহলে তাহলে আমি কি দোষ করেছিলাম? ওরা ওরা কেন আমায় ভালোবাসলো না? কাকে বাঁচতে দেব না আমি, কাকে না। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো। আমার মেয়ে বিনা। মা, মা গো মা, তোমার কথা যে আমার ভীষণ মনে পড়ছে। তোমাকে ছেড়ে থাকতে আমার ভীষণ কষ্ট হয় মা। মারে, ওই যে দেখছিস, ওটা তোর মামার বাড়ি। যা, তোর মামার বাড়িতে যা। কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবি মা এসে রেখে গেছে। মা, তুমি আমার সাথে যাবে না? তুমিও চলো না মা, আমার যে একা যেতে ইচ্ছে করছে না মা। না রে মা, আমি যাব নি, তোকে একা যেতে হবে। আমি দুদিন পর এসে তোকে নিয়ে যাব। এখন আর কথা বাড়াস না তো মা, যা মা যা। এ কি রে টুম্পা, তুই কখন এলি আর কার সাথেই বা এলি? মামা, মামা, মামা রেখে গেছে। কতদিন এখানে থাকবো বলে এসেছি। জানো মামা, কতদিন ভালো মন্দ খাবার খাই না, তাই তো তোমার কাছে থাকতে এলাম মামা। ও তাই বল। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, আমি একটু বাজারে যাব। আচ্ছা মামা। আপা যে কেন মেয়েটাকে রেখে গেল? আমার বউয়ের যে ব্যবহার, টুম্পাকে দেখলে তো সেপা ভীষণ রেগে যাবে। আমি বা কি করে চলে যেতে বলি? বাপ মরা মেয়ে, দুটো ভালো মন্দ খেতে এসেছে। যাক, এসেছে যখন, তখন থাক না হয় কটা দিন। পড় মা, ভালো করে মন দিয়ে পড়। বল, আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি। এখন বল, ডালিম গাছে মৌ, ডালিম গাছে মৌ। কি রে হতচারী, তুই আবার কোথা থেকে এলি? হ্যাঁ মামি, মামি, মামাকে রেখে গেছে। তোমাদের কাছে কতদিন থাকবো গো মামি? যত সব উঠবো ঝামেলা। কেন রে কেন? নিজের বাড়িতে থাকতে ভালো লাগছিল না বুঝি? আসলে মামি, অনেকদিন থেকে তরকারি ভাত খেতে পাই না, শরীরটা অনেক দুর্বল হয়েছে, তাই তো ভালো মন্দ খেতে এখানে এসেছি মামি। মরণ, নিজের বাড়িতে খেতে পাইনি বলে আমার বাড়িতে গিলতে এসেছে। যত সব ঝামেলা সব আমার বাড়িতে। মামি গো মামি, আমি এখানে আসাতে তুমি কি খুশি হওনি মামি? এমন করে বলছো কেন গো? তোর মতো ফকিনীকে দেখে কি করে খুশি হব শুনি? একটা কথা কান খুলে শুনে রাখ, এসে যখন পড়েছিস তখন তাড়িয়ে তো আর দিতে পারবো নে, তবে দুদিনের বেশি কিন্তু থাকতে পারবি নে, এই আমি বলে দিলুম। আচ্ছা মামি, দুদিন থেকে চলে যাবো। এই নে, খেয়ে আমাকে উদ্ধার কর। নে মাসিকা, খেয়ে নে মা, খেয়ে নে। বউ, ভাগ্নিটাও অনেকদিন পর এসেছে। তোমার এ কেমন বিচার বউ? মেয়েটাকে তুমি মাংস ভাত না দিয়ে পান্তা ভাত খেতে দিয়েছো? ছি বউ ছি। তুমি চুপ করো, আমার সংসার আমি বুঝবো। একদম বেশি কথা বলবে না কিন্তু। পান্তা ভাত খেতে দিয়েছি সেটাই অনেক বেশি, যত সব উটকো ঝামেলা। টুম্পা, মন খারাপ করিস না রে মা, আমি যে নিরুপায় রে মা। না মামা, আমি মন খারাপ করিনি। মামি যে আমায় খেতে দিয়েছে তাতে আমি অনেক খুশি মামা। একদম পাই, শোন, খাওয়া শেষ করে বাড়ির সব কাজ গুছিয়ে রাখবি। বসিয়ে খাওয়াতে আমি পারবো না তোকে। কি রে, মনে থাকবে তো? দুদিন হয়ে গেছে, যা এবার বাড়ি চলে যা, তোকে আর বসে বসে খাওয়াতে পারবো না, বুঝেছিস? আমি তো একা যেতে পারবো না মামি, যতক্ষণ না মামাকে নিতে আসছে এতক্ষণ তো আমাকে এখানে থাকতে হবে। আমি থাকি না মামি। বউ, মেয়েটা আর কটা দিন থাকুক না, বাপ মরা মেয়ে,
কত মায়া লাগে দেখে। আদিকেটা যত সব ভাগ্নের জন্য দরদ একেবারে উতলে উতলে পড়ছে। বেশি কথা না বাড়িয়ে এখনই ওকে ওর বাড়িতে রেখে এসো। সংসারে অশান্তি না চাইলে যা বলেছি তাই করো গিয়ে। এ কি আপা, তোর কি হয়েছে? হায় খোদা, এত বড় সর্বনাশ কি করে হলো? মা, মা তুমি কি হয়েছে? মা কথা বলো, মা কথা বলো। মা, খোদায় তোমার কেমন বিচার! বাবা হারানো মেয়েটা আজ তার মাকেও হারালো। ও যে এতিম হয়ে গেল। খোদা, হায় হায় রে, এ কি সর্বনাশ হলো! এ কি গো, তুমি ওকে আবার সাথে করে নিয়ে এলে কেন? হ্যাঁ, আজ থেকে ও এখানেই থাকবে বউ। আমরা ছাড়া এই পৃথিবীতে ওর যে আর কেউ নেই। মানে কেউ নেই মানে? ওর মা তো আছে। না বউ না, আপা যে আর নেই। ওই হলো, সব জ্বালা এখন আমার। আপদ বিদে করবো কি? আপদ তো এসে গাড়ি চেপে বসলো। তুমি যাই বলো না কেন বউ, টুম্পা আজ থেকে এখানেই থাকবে। যতই হোক বাপ মা মরা মেয়েটাকে তো আর তাড়িয়ে দিতে পারবো না। যত ঢং। অন্যের বোঝা আমি কেন বইবো? হ্যাঁ, বাবা মাকে কি এখন আমাদের খেতে এসেছে। এখন না হয় ছোট আছে, দুদিন পর তো বড় হবে। এক কাদি টাকা খরচ করে বিয়ে দিতে হবে। না না, আমি কিছুতেই ওতে দিব নে। আমি কিছুতেই এই মেয়েকে বাড়িতে থাকতে দিব নে। ওকে আমি তাড়িয়ে ছাড়বো। অত চারি, তোর তো সাহস কম নয়। হায় 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 রে, আমার এত শখের ফুলদানিটা তুই ভেঙে ফেললি। মামি, আমি ইচ্ছে করে ভাঙিনি মামি। জানি না কিভাবে হাত লেগে পড়ে গেল মামি। অত চারি, আজ তোকে আমি মেরে ফেলবো। তোর জ্বালা আমি আর সইতে পারছি নে। তোকে আমার একটু সহ্য হয় না, বুঝতে পেরেছিস? মুখপুরি কোথাকার। এই রে, এটা আমি কি করলুম? এত জোরে মেয়ে মেরেছে যে এ তো মরে গেছে। এবার কি হবে মা? ও তো মরে গেছে। এবার তো পুলিশ আসবে মা। পুলিশ? না না বাবা, সব জানার আগে ওর লাশ আমায় গুম করতে হবে। মা শিখা, তুই ভয় পাস নি মা। তুই শুধু তোর মুখ বন্ধ রাখিস, বাকিটা আমি দেখে নিব। ঠিক আছে মা। হায় হায় রে, হায় হায় রে। বউ, কি হয়েছে? এমন করে কাঁদছো কেন? ওগো, আর বলো নি গো, এদিকে যে অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। টুম্পা, ওগো টুম্পা যে, টুম্পা। কি হয়েছে বলো বলো, কি হয়েছে আমার টুম্পার? ওগো, নদীতে পানি আনতে গিয়ে টুম্পাকে কুমির টেনে নিয়ে গেছে। ওগো, আমাদের টুম্পা যে আর নেই গো, আর নেই। না না, এ হতে পারে না। খোদায়, তুমি কি করলে? টুম্পা, আমার টুম্পা মা। বাবা, বাবা আমাকে বাঁচাও, বাবা বাঁচাও। আরে আরে, কুকুরটা আমার ছেলে ডোরার মতো কথা বলছে কেন? বাবা, বাবা আমি তোমার ছেলে ডোরা, আমাকে বাঁচাও বাবা, বাঁচাও। বাবা ডোরা,
তোর এমন অবস্থা হলো কি করে বাবা? শোনো তবে সবটা বাবা। বাঘ মামা, তোমার ছেলে সত্যি কথাই বলেছে। এই এলাকার প্রায় সব বাচ্চারাই এমন অদ্ভুত পশুতে রূপান্তরিত হয়েছে। তুমি কিছু একটা করো বাঘ মামা, আমাদের সন্তানদের আসল রূপ ফেরাতে হবে। কিন্তু এ তো ভারী চিন্তার বিষয়। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। যেভাবেই হোক এই আত্মাকে তাড়াতেই হবে। বল বল, কেন 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 ডেকেছিস আমাকে? তুই অন্যায়ভাবে সব বাচ্চাদের উপর অত্যাচার করেছিস। কেন এমন করেছিস? তুই কি চাস বল আমাকে, কেন এসব করছিস? জানতে চাস আমি কে আর কেন এসব করছি? তবে শোন শোন তবে সবটা। আমি এখন প্রতিশোধ নিতে চাই, প্রতিশোধ। তোর কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু যে তোকে মেরেছে তুই তার ক্ষতি না করে অন্যের ক্ষতি করছিস। এটা কিন্তু ঠিক নয়। তোকে এখান থেকে চলে যেতে হবে আর সব বাচ্চাদেরকে আগের রূপ ফিরিয়ে দিতে হবে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি আমার একটা শর্ত আছে। কি শর্ত বল? প্রতিশোধ না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। যারা আমায় মেরেছে আমি তাদেরকে ছাড়বো না। তাই শিখাকে আমার কাছে নিয়ে আসতে হবে। তবে আমি সব বাচ্চাদেরকে মুক্ত করব। আচ্ছা বেশ, তাই হবে। ভাগ্নে, তোর মেয়ে শিখাকে আমাদের সাথে যেতে হবে। কেন মামা, কেন? আজ তোর বউয়ের কারণে এলাকার সব বাচ্চারা বিপদে রয়েছে। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না মামা। শোন, ছি শেফাচ্ছি, তুমি এত নীচ। তুমি আমার ভাগ্নিটাকে মেরেছো। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। যাও মামা যাও, শিখাকে নিয়ে যাও তোমরা। ওগো, আমি ভুল করেছি। তাই বলে রিজের সর্দারকে আবার বিপদের মুখে ফেলে দিও নে গো, দিও নে। ঠিক আছে ঠিক আছে, আর কান্নাকাটি করতে হবে না। তোমার মেয়ের কোনো ক্ষতি হবে না, কিন্তু ওকে আমাদের সাথে যেতে হবে। ঠিক আছে তান্ত্রিক বাবা, যা ভালো হয় তাই করুন। এই দেখ, আমি তোর শিকারকে ধরে এনেছি। এবার নিজের প্রতিজ্ঞা রক্ষা কর, সব বাচ্চাদের আসল রূপ ফিরিয়ে দে। ওমা, তাই তো তাই তো। আমি এক্ষুনি সবাইকে নিজের রূপ ফিরিয়ে দিচ্ছি। দে দে, এবার আমার শিকারকে আমার কাছে দে। শয়তান তান্ত্রিক, তুই আমাকে বন্দি করলি কেন? ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। তুই যতই আমাকে বন্দি করিস না কেন, আজ নয়তো কাল আমি ফিরে আসবোই আসবো। আমার মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। ফিরে আসবো, আমি আবার ফিরে আসবো। তুই কখনোই আমার তন্ত্রমন্ত্র ভেদ করে বাইরে আসতে পারবি না। যা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।